আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমি যখন আগে ভিডিও ছেড়েছি তখন সেখানে অনেক আপুরাই কমেন্টস করতো, আপু তুমি কেন প্রবাসে গিয়েছো? তুমি বিবাহিত নাকি অবিবাহিত? তোমার দেশের বাড়ি কোথায়? আবার কালকে যখন আমি ভিডিও দিয়েছি তখন সেই একই কমেন্টস। তো এক্ষেত্রে কোনো আপু দেখা যায় যে ভিডিও অন করে রাখে, ভয়েস শোনে না। যেহেতু আমি এই প্রশ্নের উত্তর অনেকবারই দিয়েছি, তো কোনো সমস্যা নেই, আবার দেব। আবার যদি কেউ এসে জিজ্ঞেস করে আবার দেব, কোনো সমস্যা নাই, আমি কোনো সমস্যা মনে করি না। তবে যে আপুরা এই কমেন্টস করে জিজ্ঞেস করেছেন তাদের উদ্দেশ্যে বলা যে আমার দেশের বাড়ি শরীয়তপুরে, আর আমি বিবাহিত। আর প্রবাসে কেন এসেছি, প্রবাসে কেন আসে? আমি জানি যে প্রবাসে ইনকাম করার জন্য আসে, ফ্যামিলির জন্য আসে। তো আমিও তার ব্যতিক্রম কিছু না। আমার ফ্যামিলি আছে, মানে আমার বাবা মা আছে, আর আমার বাবা মাকে দেখভাল আমি করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই তার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি, যে আমার বাবা মাকে দেখভাল করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। তার দায়িত্ব নেওয়া খুব সহজ, আর দায়িত্ব পালন করা খুব কঠিন। আল্লাহর দরবারে একটা জিনিসই চাই, সেটা হলো মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি এই দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে পারি। আপনারা দোয়া করবেন। তো যাই হোক, এবার ভিডিও রিলেটেড কথায় আসি। সেটা হলো এই যে কাপড়ের চারোপাশটা আমি কেটে নিয়েছি। তো কাপড়ের চারোপাশটা যেহেতু সেলাই করা ছিল, তো একটু মোটা ছিল, তো সেটাকে আবার 1 থেকে 1.5 বিঘা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই যে পাকের ঘরে যে তাকগুলো ছিল, মানে আছে উপরে আর নিচে, তো নিচের তাকের দেখা যায় ভারী জিনিস রাখা হয়, চাল বা ডাল, তারপরে কাচের জিনিস। তো এগুলো আর কি, এই যে ম্যাডামের ছোট্ট একটা দুষ্টু মেয়ে আছে, সবাই মাশাল্লাহ বলবেন। তো ও সব সময় আমার পিছু পিছুই থাকে। আমি পাকের ঘরে আসলে পাকের ঘরে, দোতলা গেলে দোতলাতে। তো পাকের ঘরে এসে আমি কাজ করি যখন, ও এই ক্যাবেট সব খুলে তারপরে ভেতর থেকে সব টেনে টেনে নিচে ফেলে। তো দেখা যায় যে প্লাস্টিক বা সিলভার বলেন, অন্য কিছু থাকলে কোনো সমস্যা হয় না, কিন্তু কাচের জিনিস যখন বের করে টান দিয়ে নিচে ফেলে দেয় তখন ভেঙে যায় আর ওর হাত পাও কাটে। তো সেজন্য আর কি আমি এই আইডিয়াটা আর কি করেছি। তো এখন ওই যে দেখেন আমি আর কি যখন 2 দরজা একখানে করে ভালো করে বেঁধে দিয়েছি, তখন ও আবার দেখতেছিল। আর এই দেশের বাচ্চাগুলো অনেক দুষ্টু, কি বলবো। যারা এই দেশে থেকে গিয়েছেন বা আছেন তারা তো জানেন, এই দেশের মানে 2টো বাচ্চা যা দুষ্টুমি করে, আমাদের বাংলাদেশের 10টা বাচ্চা আর কি ওরকম দুষ্টুমি করে। তবে ও মনে হয় একটু বেশি দুষ্ট, যেহেতু মেয়ে মানুষ। তো পাকের ঘরে এসে দেখা যায় থালা, বাটি, চামিচ এইগুলো দিয়ে আর কি বেশি খেলাধুলা করতে পছন্দ করে। তো যাই হোক, তারপরে যে ম্যাডামের জন্য সালাদ বানাবো, তো সেজন্য আমি খিরাই, তারপরে গাজর, টমেটো কেটে নিয়েছি। তারপরে 2-3 আইটেমের পাতা, যেটা সালাদ পাতা, আরও আছে অনেক আইটেমেরই, তো সেটাও কেটে নিয়েছি। তো এখানে আবার আমি ভুট্টা দিয়েছি। তো ভুট্টাটা সেদ্ধ করাই ছিল, ওই যে রেডিমেড আর কি কিনতে পাওয়া যায়, তো সেখান থেকে আর কি ধুয়ে তারপর দিয়েছি। তারপরে লবণ দিব। আর এই দেশের মানুষ সালাদের সাথে মানে অনেক কিছুই আর কি খেতে পছন্দ করে, তবে সালাদটা অনেক বেশি টক হলে আর কি খেতে ওদের কাছে বেশি ভালো লাগে। তো এই যে এটা কিসের গুঁড়া আমি আজও চিনি নাই এত বছরেও। তো এটা খেতেও টক, হালকা লাল হয়ে যায় আর কি। আর এটা হইতেছে আপনার ডালিম, শুকনা আর কি, তো এটাও অনেক টক, তো সেটাও দেব। তারপরে দেব যে আপনার ডালিমেরই একটা সস, তো এখান থেকে দেব। আর বললে বিশ্বাস করবেন না, এটা এত বেশি টক যে তেঁতুলকেও হার মানাবে। তো সেখান থেকে অল্প একটু দিয়ে দেব। আর সালাতের আবার আলাদা একটা সস আছে, সেটাও একটু দেব।
তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে ম্যাডামকে দিয়ে আসবো ড্রয়িং রুমে। তো সেও খাবে, আমি নিজের জন্য রেখে দেব। দিনে 2 থেকে 3 বার আর কি খাওয়া হয় সালাদ। তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খায়, কিন্তু খেয়েও কোনো ফায়দা হয় না। দিন ভরে পড়ে যদি ঘুমায়, রাত ভরে যদি সজাগ থাকে, তারপরে এই যে স্বাস্থ্য কমানোর জন্য বা ওজন কমানোর জন্য সালাদ খেয়ে কী এমন হবে আমি বুঝি না ভাই, এদেশের মানুষের রীতিনীতি। তো যাই হোক, বেশি কিছু আর বলবো না। আমার কাজে হয়েছে রেডি করে দেওয়া, কেটে দেওয়া, ধুয়ে দেওয়া, সেটাই করি, সেটা নিয়েই ব্যস্ত থাকি বেশি। আর ভিডিওতে ভয়েস দিতে আসলে কথা ভুলে যান, এরকম কোন কোন আপুরা আছেন কমেন্টস করে জানাবেন আমার মতো। তো যাই হোক, অনেক বকর বকর করলাম আপনাদের সাথে, কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।